সারাদিন ট্রেন জার্নি করার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য ঘুমোতে যাওয়ার আগে ঠিক করেছিলাম যে এখানকার লোকাল মার্কেট বা স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা অবশ্যই ট্রাই করব। তাই চলে গেছিলাম আগ্রার সদর বাজারে। এই সদর বাজারে কিন্তু দুটো ভাগ আছে, একটা নন ভেজ গলি আর একটা ভেজ গলি। ফার্স্টে আমরা ভেজ গলিতে গেছিলাম। এখানে কিন্তু জৈন যারা রয়েছে তাদের জন্য এই ভেজ গলিটা, আর নন ভেজের জন্য কিন্তু পুরো একদম উল্টো দিকেই আলাদা স্ট্রিট গলি রয়েছে। তো ফার্স্টে আমরা ভেজ গলিতে গেছিলাম। তো এই ভেজ গলিতে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, আর দেখে তো আমরা তো অবাক হয়ে গেছিলাম যে এত মানুষের ভিড়, তাও আবার ভেজ গলিতে। তো এখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, আর প্রত্যেক কটা স্ট্রিট ফুড আইটেম ভেজিটেরিয়ান, খুব টেস্টি ছিল। ফার্স্টে ট্রাই করেছিলাম পনির মালাই টিক্কা, তারপরে নিয়েছিলাম আচারি পনির মালাই টিক্কা, আর তারপরে নিয়েছিলাম আমরা সেব পুরি। এটা ছিল ভেজ গলি। এবারে চলে যাচ্ছিলাম ভেজ গলির থেকে আমরা নন ভেজ গলিতে। এটা কিন্তু সম্পূর্ণ ভেজ গলির উল্টো দিকে অনেকটা হাঁটা পথে যেতে হয় নন ভেজ গলি, যেটা সদর বাজারে। তো সেখান থেকেও আমরা নন ভেজ আইটেম ট্রাই করেছিলাম। তবে নন ভেজ গলিটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল ভেজ গলির তুলনায়। তবে এখানে বলতেই হবে যে প্রত্যেক কটা স্ট্রিট ফুড কিন্তু খারাপ বলতেই পারবে না, বা টাকা খরচ করে খেয়ে মনে হবে না যে কি খেলাম, কারণ প্রত্যেক কটা আইটেম দারুণ টেস্টি। আর আমি কথা দিচ্ছি, যারা এখানে ঘুরতে গেছো তারা অবশ্যই জানো এই এরিয়া সম্পর্কে, আর যারা যাবে ভাবছো তারা অবশ্যই এখানে গেলে কিন্তু এই স্ট্রিট ফুড আইটেমগুলো অবশ্যই ট্রাই করে দেখো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে, একটুও মনে হবে না যে টাইম ওয়েস্ট বা মানি ওয়েস্ট। তো আমরাও সবার মতনই ননভেজটাও ট্রাই করতে চলে গেলাম। ফার্স্টে আমরা ওখান থেকে নিয়েছিলাম মাটন গালৌটি কাবাব। এই মাটন গালৌটি কাবাবটা কিন্তু দুর্দান্ত টেস্টি আর ভীষণ সফট ছিল। তারপরে নিয়েছিলাম মুর্গ মালাই চিকেন টিক্কা। এটাই ছিল আমাদের আগ্রার স্ট্রিট ফুড ট্রাই করার আইটেম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে।